আমার মতো শক্তিটুকু ছিল না। একসময় মনে হয়েছে আমি আর বাঁচবো না, কিন্তু সিনথিয়া আমাকে মরতে দেয়নি। সামান্য জ্বরেও যে মানুষ মৃত্যুর মুখে ঢেলে দিতে পারে সেটাতে আমার বিশ্বাস ছিল না কোনোদিন, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই, কারণ আমি এই জ্বরের কারণেই মরতে বসেছিলাম। একবার ভাবলাম বাসায় জানাই আমি খুব অসুস্থ, আবার মনে হলো বাবা মা আমার এমন অবস্থার কথা জানতে পারলে আমার কাছে চলে আসবে, তখন তো তারা সিনথিয়াকে দেখে ফেলবে, ভাববে আমি তাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। কিন্তু কপাল খারাপ হলে এটাও ভাবতে পারে আমি মেয়ে নিয়ে আলাদা বাসায় থাকছি, ফুর্তি করে বেড়াচ্ছি। বাবা মা হলেও তো তারা মানুষ, আর মানুষ যা দেখে তাই বিশ্বাস করে, অন্তত সত্য মিথ্যা পরখ করার আগ পর্যন্ত। কিন্তু ততদিনে নির্দোষ মানুষটা ভুক্তভোগী ঠিকই হতে হয়, যেমনটা একবার আমি হয়েছিলাম। কাজেই অবস্থা অনেক খারাপ হলেও আমি বাবা মা কিংবা আমার বোনকে আমার এমন মারাত্মক অসুস্থ হওয়ার খবরটা জানালাম না। প্রায় 14 দিন পর আমি পুরোপুরি সুস্থ হলাম। আমার অসুস্থতা যে সিনথিয়ার আমাকে আগের থেকে অনেকটা ক্লোজ হতে সাহায্য করেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। একদিন রাতে দেখলাম সিনথিয়া কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি খুব স্পষ্ট করে শুনতে পেলাম কাকে যেন বলছে। আমি আসলে হাসানকে ভালোবাসি নাকি ওকে ভালোবাসি অনেকটা কনফিউজ। ওর সাথে আমার সময় কাটাতে অনেক ভালো লাগে, ওর সাথে থাকলে আমার মনে হয় না আমি খারাপ থাকি। আমি হাসানের সাথে